नमस्कार बंधुरा आज के आमी तुम्हारे संगे चिंगड़ी माछेर मालाइकारी शेयर करब। तो देखो चिंगड़ी माछेर मालाइकारी करार जोन्नो आमी एखाने कड़ाईटा बसिए दिएछि। कड़ाईते दिए दिएछि तेल। तो तेलटा गरम हो गेछे। आमी एखन दिए देब एकटु लबण। लबणटा दिए आमी एखन भालो करे नेड़े नेब। तो आमार नाड़ाचाड़ा हो गेछे। तो आमी एखन माछगुलो भालो करे धुए लबण हलुद दिए मेखे रेखे दिएछिलाम। तो एखन आमी एक एक करे माछगुलो छेड़े देब। सब माछ आमी एकसंगे भेजे नेब। एखाने आमी आलू केटे रेखे दिएछिलाम डुम डुम करे। एखन आमी आलूगुलो लबण हलुद दिए भालो करे मेखे रेखे देब 10 मिनिटेर मतो। दिए दिচ্ছি लबण, तारपरे दिए देब हलुद गुঁড়ো, देखो आमी एखन भालो करे मेखे निচ্ছি। तो आमार माखा हो गेछे। एखन आमी रेखे दिচ্ছি आलूटा। तारपरे आमी एखन माछगुलो उल्टिয়ে देब। माछगुलो आमी बेशी भाजबो ना। देखो माछगुलो आमार भाजा हो गेछे। आमी एखन माछगुलो नामिয়ে देब। তোমরা চাইলে এর থেকে বেশি ভেজে নিতে পারো, কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজি করলে টেস্ট জায়গা, সেজন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখন কড়াইতে দিয়ে দেব আলু। আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। तो आमार आलूगुलो भाजा हो गेल। आमी एखन आलूगुलो नामिয়ে नेब। तारपरे आमी कड़ाईते दिए देब आरो एकटु तेल। तारपरे आमी निये निচ্ছি একটা তেজপাতা। তেজপাতা আমি মাঝখানে দু টুকরো করে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কালো জিরা, তারপরে আমি এখানে টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আমি বেশি ভাজি করব না, হালকা ভেজে নেব। তারপরে আমি এখানে দেখো কিছু উপকরণ নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে নিয়েছিলাম রসুন বাটা। তারপরে নিয়েছি লঙ্কা বাটা। তারপরে বাদাম বাটা। বাদাম তোমরা চাইলে দিতে পারো, না দিলে নাই। তারপরে আমি আদা বাটাটা দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য, কারণ কেননা আমি এখানে কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি। হালকা একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখন তেলের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো
তারপরে দিয়ে দিলাম আলুগুলো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলুগুলো। তবে দিয়ে দেবো একটু জল, তাহলে আমার সুবিধা হবে মশলাটা আলুর সঙ্গে কষাতে। দেখো মশলার সঙ্গে তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা হয়ে গেছে। তারপরে আমি এখানে জলটা তোমাদের দেওয়াটা দেখাতে পারিনি, কারণ আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। জলটাও দিয়ে দিয়েছি। তরকারি বলক উঠে গেছে। তো এখানে আমি মাছটাও তোমাদের দেখাইতে ভুলে গেছি, মাছটাও আমি দিয়ে দিয়েছি। প্লিজ বন্ধুরা, যেখানে যেখানে ভুল হয়েছে তোমরা আমাকে ভুলটা এসে করে দিও, ক্ষমা করে দিও। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন লাঞ্চের থালা রেডি করে নিচ্ছি। দেখো এখানে আমি ভাতটা বাটিতে করে খুব সুন্দর করে বেড়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট। আর দিয়ে দেব এখানে আমি দুটো বকফুলের বড়া, আমি এগুলো আগে করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেব তরকারিটা, চিংড়ি মাছের মালাইকারিটা। তো এখানে আমি মালাইকারিটা দিয়ে দিলাম। তো আমি এখন একটু লবণ দিয়ে দেব। তো আমার এখানে দেখো লাঞ্চের থালা পুরা রেডি। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।